ভাই এটা তো সরকারি প্রকল্প, যে কেউ যেতে পারে যে কোনো জায়গায়। আমি বলবো এটাকে অনলাইন করে দাও। কেন লাইন দেওয়া করাচ্ছে? যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকে যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের সহায়তা করার, এটাকে অনলাইন করে দেওয়া হোক। কেন তৃণমূলের যে সমস্ত সংস্থা, পঞ্চায়েত হোক, মিউনিসিপালিটি হোক, সেখানে কেন দাঁড় করিয়ে রাখা হচ্ছে বাংলার বেকার যুবকদের? তাদেরও মান সম্মানে লাগছে, কিন্তু এত শিক্ষিত হয়ে অভাবের তাড়নায় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদেরও কিন্তু ইজ্জতে লাগছে। তাদেরকে যদি সত্যি সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে তুমি ভাতা দেবার সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে অনলাইন কেন হচ্ছে না? আজকে দুনিয়ার সবকিছু অনলাইন, কেন যুবসাথী অনলাইন হবে না? আমি চাই যুবসাথী প্রকল্প অনলাইন করা হোক এক্ষুনি। যুবশ্রী প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী চালু করেছিল 2013 সালে। সেই যুবশ্রী প্রকল্প থাকা সত্ত্বেও কেন যুবসাথী প্রকল্প আনতে হলো? দুটোর মধ্যে মৌলিক ফারাক কি? যুবশ্রী প্রকল্পে কত বেকারের ভাতা মিলেছিল, আর যুবসাথী প্রকল্পে কত বেকার বেকারকে ভাতা দিতে চাইছেন? তার জন্য যুবশ্রী প্রকল্পে কত বরাদ্দ করেছিলেন, আর যুবসাথী প্রকল্পে কত বরাদ্দ, কতজনের জন্য, তার ব্যাখ্যা দিন। যুবশ্রী প্রকল্পে এক নাগারে বেকার যুবক 13 সালের পর থেকে কতদিন যুবশ্রী প্রকল্পের ভাতা পেয়েছে তার বিবরণ দাও। সর্বোপরি যুবসাথী প্রকল্পের আবেদন, আবার বলছি, বাংলার মুখ্যমন্ত্রী যদি বেকার যুবকদের সম্মান দিতে চান, তাদের বেরোজগারিকে স্বীকৃতি দিতে চান, তাদের বেকারত্বকে মর্যাদা দিতে চান, এবং আপনার অক্ষমতা নেই বলে, আপনার অক্ষমতা থাকার কারণে আজকে তাদেরকে ভাতা দিতে হচ্ছে, এটা জন্যে অন্তত আপনার তরফ থেকে উচিত এই খাড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে অনলাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আপনি এই বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করুন। আমার দাবি, বাংলার মুখ্যমন্ত্রী বেকার যুবকদের মানিজ্যত্রী ছিনিমিনি খেলবেন না। টাকা দেওয়ার নাম করে তাদের ইজ্জত্রী ছিনিমিনি খেলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে তৃণমূল না করলে কিন্তু আগামী দিনে কেটে দেওয়া হবে। আবার বলা হচ্ছে তৃণমূলকে ভোট না দিয়েও তারা চলে এসছে লাইনে টাকা নিতে। দিদির টাকা, দিদির টাকা নয়, দাদার টাকা নয়, মানুষের টাকা। এটা এটা কোনো বাবার টাকা নয় কারো, না দিদির টাকা না দাদার টাকা, এটা মানুষের টাকা। দিদি গঙ্গা জলে গঙ্গা পুজো করছে, মাছের তেলে মাছ ভাসছেন। অনলাইন চালু করা হোক যুবসাথী প্রকল্পের এই আবেদন। শ্রীরামকৃষ্ণের 191তম জন্মতিথিতে মোদী পোস্ট করেছেন স্বামী রামকৃষ্ণ পরমহংসকে ওর জন্মজয়ন্তী শ্রদ্ধাঞ্জলি। প্রধানমন্ত্রী পোস্টে লিখেছেন স্বামী রামকৃষ্ণ পরমহংস। স্বামী শব্দটি এখানে ব্যবহারের নয়, বিজেপি জানে না। আবার স্তম্ভিত হলাম আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দ এ ভারতবর্ষ কেন পৃথিবীর একজন মহাপুরুষের নাম। তিনি যার কাছে ধর্মীয় শিক্ষা নিয়ে নিজেকে স্বামী বিবেকানন্দ করেছিলেন, তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ। আমরা সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে তার মতন করে আমরা শ্রদ্ধা করি, তাকে প্রণাম করি। আজকে তার জন্মতিথি। বাংলার মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন যে ভাষাগত কোনো ত্রুটি হয়েছে প্রধানমন্ত্রী, তাহলে তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি ফোন করে বলুন যে আপনি ভাষা শুধরিয়ে নিন। আপনাকে ফোন করলেই প্রধানমন্ত্রী ফোন ধরবে। দিদি মোদির মধ্যে খুবই খাতির আছে। এই একসে একসে না করে আকসে আকসে বাদ করো। কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ভুল করে, তাকে জিজ্ঞেস করা হোক। যদি মনে করো বাংলার এটা অপমান, ঠাকুর রামকৃষ্ণ অপমান, তাহলে সরাসরি জিজ্ঞেস করুন। থ্রু এক্স কেন? এই বাংলায় রুটি রুজির গল্প নেই, শিল্পের গল্প নেই। এই বাংলায় ভবিষ্যৎ কি হবে তার নিয়ে কোনো আলোচনা নেই। বাংলার মুখ্যমন্ত্রীর তৎপরতা আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর তৎপরতা মানুষের কল্যাণে নয়, তাদের নিজেদের কল্যাণে, নিজেদের ধান্দায়। কলকাতায় কয়লা পাচার মামলার তদন্তে ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে তলব ইডি। আগামী সোমবার সল্ট থেকে সিডিও কমপ্লেক্সে ইডি অফিসে তাকে হাজিরতে বলা হয়েছে। কয়লাকাণ্ডে এই নিয়ে কিছুবার প্রশাসনিক মনোরঞ্জন মণ্ডলকে সংশোধন। কয়লাকাণ্ড আজকে তো না, অনেক বছর হয়ে গেল। এই কয়লাকাণ্ডের তদন্তের
সর্বশেষ পরিণতি কি আমরা জানি না, কারণ এই কয়লা পাচার, কয়লা কেলেঙ্কারি, কয়লা চুরি, এটা একটা বড় সংগঠিত নেটওয়ার্কের মধ্য দিয়ে হয়েছে, যেখানে রাজ্যের প্রশাসন জড়িত, রাজ্যের শাসক দল জড়িত। এটা বাংলায় সবাই জানে। তাই কয়লা পাচারে কাকে ডাকছে না ডাকছে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা জানতে চাই পলিটিক্যাল কানেক্টিভিটি কি আছে কয়লা পাচারের সঙ্গে। কয়লা পাচারের সঙ্গে শাসক দলের যে সম্পর্ক, যোগাযোগ, সেইটা আমাদের কাছে অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। খুব অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। মহারাষ্ট্র সরকার এটা করার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা সকলের জন্য নয়। সবকা সাথ সবকা বিকাশের তত্ত্ব যেটা মোদীজি বলে সেটা মিথ্যা, সেটা ভুল, সেটা ঠগানো। পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই তৃণমূল সরকারের গাফিলতির জন্য বা ইচ্ছাকৃত ভুলের জন্য এই পশ্চিমবঙ্গেও কিন্তু বড় ক্যাটাগরিতে, এ ক্যাটাগরিতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের যে সুযোগ ছিল, সংরক্ষণের যে সুযোগ পশ্চিমবঙ্গে ছিল, এই বাংলার মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মূর্খামিতে, উদাসীনতায়, অবহেলায় সেই মুসলিম সমাজের সংরক্ষণের অধিকার হাতছাড়া হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখুন। অতএব ফারাক কিছু দেখবেন না। মহারাষ্ট্র, বাংলা, কেউ সিধা ব্যাটে খেলে, কেউ ব্যাকা ব্যাটে খেলে, খেলছে সবাই। দেখুন, একটা বাচ্চা ছেলে হঠাৎ করে উঠে বললে আমি কিছু বলবো, আমরা তো জানি না কি বলবে। কবিতা বলতে পারে, কিছু বলতে পারে। তো সে হঠাৎ করে উঠে বললো যে আমি কিছু বলতে চাই। এরকম স্মার্টনেস দেখে ভালো লেগেছে। আচ্ছা কি বলছি বল, বলো বাচ্চাটা কি বলছে শোনো তো। তাতে খুব ভালো লেগেছে, ওকে আমি শ্রেষ্ঠ বক্তা বলেছি। এটা প্রতিভাবান ছেলে বলে মনে হয়েছে। এরকম অনেক বিরল বাচ্চা দেখা যায় যারা তাদের বয়সের থেকে অনেক বেশি পরিপক্কতা দেখায়, অনেক বেশি যোগ্যতা দেখায়। এই শিক্ষা ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এই বাচ্চাদের, এইগুলোকে আমরা বলি কিংবদন্তি বাচ্চা বলে আমরা এগুলোকে চিহ্নিত করে থাকি। এরকম তো আছে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট অবজারভারদের নিজস্ব লগইন অবৈধভাবে ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে। নাম বাদ দেওয়ার চেষ্টা করছে কমিশনের লোকজন এবং সংখ্যালঘু এলাকায় তা বেশি হচ্ছে। অভিযোগ জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। চূড়ান্ত তালিকা প্রকাশে বাকি ৮ দিন, এখন মিটছে না রাজ্য আর যে নির্বাচন। এটা তো রাজ্য আর নির্বাচন কমিশন, এই দুয়ের লড়াইয়ে আমাদের সাধারণ মানুষের জীবন হয়রান হয়ে যাচ্ছে। তু তু মাই মাই খেলা চলছে। রাজ্য সমস্ত কর্মচারী দিচ্ছে, নির্বাচন কমিশন তার মতো করে ফরমান পাঠাচ্ছে, সাধারণ মানুষের জিনা হারাম হয়ে যাচ্ছে। আমরা চাই সাধারণ মানুষের জিনা হারামের না করে সাধারণ মানুষের জীবনকে জিনা আরাম করে দাও নির্বাচন কমিশন আর পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মিলে। জিনা হারাম না করে জিনা আরাম করে দাও, দাবি আমার এটাই। বেলডাঙ্গার অশান্তির তদন্তে ইমেল এনআইএ, মুর্শিদাবাদ পুলিশের কাছে চাওয়া হলো সিডি, আসেনি জবাব। ধর এটা কোনো ঘটনা না, ফালতু। বেলডাঙ্গা নিয়ে এনআইএ কেন? সাধারণ একটা মামলা রুজু হওয়ার যোগ্যতা নেই। কি হয়েছে বেলডাঙ্গায়? কটা পুলিশ গুলি খেয়েছে, কটা মানুষ হত্যা হয়েছে, কটা দোকান পড়েছে? কিচ্ছু না। তৈরি করে সাজানোটা ফালতু কাজ এনআইকে দিয়ে করানো হচ্ছে। এনআইয়ের আর কাজ আছে কিনা আমার জানা নাই। এনআইয়ের এত ফালতু কাজ এনআই করতে পারে এটা আমার ধারণা ছিল না।